হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 পড়ছো তাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলোকে একটা দেখে নাও। প্রথম প্রশ্ন, পিটের আইনে কি বলা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোথায় ও কত খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হন? ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? এর প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন করেন? মাদ্রাজ প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল? কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? করবে। কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? টিকা লেখক উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। কর্নওয়ালিস কোর্ট কাকে বলে? কর্নওয়ালিস কোর্ট কত সালে চালু হয়? কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম পিটের ভারত শাসন আইনটি কত সালে প্রণীত হয়েছিল? উডের ডিসপ্যাচ। কোম্পানি শাসনের জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? এই জমি জরিপের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট, আসতে আসতে পারে কিন্তু। ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ত্রুটি সম্পর্কে লেখো।